হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি সকাল থেকে ভিডিও অন করিনি, ভাবলাম এই সন্ধেবেলাতেই ভিডিও অন করি। কিছুদিন যাবৎ আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, সেটা ছোট হোক কিংবা বড়, কিন্তু আমার কিছু নালিশ আছে সকল দর্শকদের কাছে। আমি যে ভিডিও বানাই সেটার কি ভুল ভ্রান্তি অথবা খামতি আছে বা ভালো হলেও সেটা আমাকে জানানো হয় না কেন কমেন্টসের মাধ্যমে, বা আমাকে তো এতদিন ধরে দেখছেন, আমাকে কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও আপনারা তো বলেন না। আসলে আপনারা কোনো প্রশ্নই করেন না। সে যাই হোক, আমাকে নেক্সট টাইম থেকে প্রশ্ন করবেন, আমি সেটার উত্তর দেওয়ারও চেষ্টা করব। আমি ভিডিও কেমন তৈরি করছি, আরও কোনটা কী রকমভাবে তৈরি করলে ভালো লাগতো, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। আমাকে বা আমার ব্যাকগ্রাউন্ডটাও কী রকম থাকলে আপনাদের ভালো লাগতো সেটাও আমাকে বলার চেষ্টা করবেন, আমি সেটাকে মেনটেন করার চেষ্টা করব। আসুন আজকের ভিডিও শুরু করছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে, তাই সকাল থেকে ভিডিও অন করিনি। এখন রেডি হয়ে বেরোবো সেই চোখের ডাক্তারের দোকানে, কেননা চশমাটা এখনো পর্যন্ত দেয়নি। বাড়ির পাশেই যেহেতু কীর্তন হচ্ছে, সেটা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করব। আর একটু পরেই ডাক্তারের দোকানে যাব, সেখান থেকে চশমা নিয়ে আসব। সন্ধেবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম সেই দুদিনের মতো দৃষ্টি অপটিক্যালে। ওখান থেকে আমার চশমা নিলাম। দিদি আগেই অফিস থেকে বেরিয়ে দৃষ্টি অপটিক্যালসে পৌঁছে গিয়েছিল, মা আর আমি। ও কিছুক্ষণ অপেক্ষা করতে করতে তারপরে আমরা দুজন পৌঁছাই, মা আর আমি। তো সেখানে মা চশমা দেখছিল, যেহেতু আরেকটা নতুন চশমা তৈরি করবে। আর আমি এদিকে মাকে বলে গিয়েছিলাম বাড়ি থেকে যে বিরিয়ানি কিনবো, সেই জন্যে মা আর দিদি চশমা দেখতে দেখতে আমি পৌঁছে গিয়েছিলাম দোকানের পাশেই। আরেকটা খাবারের দোকান আছে, সেখানে দেখে নিন আপনারা নামটা। এখানে অনেক কিছু খাবার টাবারও পাওয়া যায়। আমি এক প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে তারপর আবার চোখের যে চশমার দোকান আছে সেখানে পৌঁছে যাই, আর আমার চশমাটা ঠিকও হয়ে গেছে দেখুন। তখন ডাক্তারের দোকানে ছিলাম, মানে চশমার দোকানে, তারপর বাড়ি ফিরে এলাম। আজকে যখন ভিডিও শুরু করি তখন বলেছিলাম আমাদের বাড়ির পাশে রাস পূর্ণিমা উপলক্ষে কীর্তন হচ্ছে, সেটাই শোনাতে নিয়ে যাব। তাহলে চলুন তাহলে দেখে আসি কীর্তন। এটুকুই প্রমাণিত হয় যে জাগতিক জগতে যত সুন্দর একটি গান, আমার মহাপ্রভুর মতো সুন্দর আর কেউ হয়। গৌর হরি বল, হরি বল। তাই তো পদকর্তা সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা ধীরে দেখো ভ্রময়ে যমুনা সহ পুরাব রভস কৃষ্ণ দাস সহ কৃষ্ণ দাস সহ পুরাব রভস নিশ্চয়ই ওই অক্ষয় কদম্ব বৃক্ষে, তাই না? এটা গিরিধারী মন্দির, বাড়ির পাশে, যেহেতু এটা আমার বাড়িতে ঢোকার রাস্তা। আমি এখন বাড়িও চলে এসেছি কীর্তন দেখে, আপনাদেরও দেখালাম। বাড়ির পাশেই গিরিধারী মন্দির আছে, সেখানেই কীর্তন হচ্ছে। রাস পূর্ণিমা যেদিন হয় তার 3 দিন আগের থেকে কীর্তন শুরু হয় প্রত্যেক বছরই, বছরও তার ব্যতিক্রম হয়নি। তো আমি সেখান থেকেই আজকে ঘুরে চলে এসেছি। এখন আজকের ভিডিও তাহলে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।